হাই গাইস, আমি আসছিলাম ধানের সম্বন্ধে কিছু বলতে কৃষিকাজের জন্য। কৃষিকাজ আমাদের হচ্ছে ভারতবর্ষে সম্পূর্ণ বিখ্যাত। সেই কৃষিকাজের সময় ধানের সম্বন্ধে মূলত কিছু বলতে চাই। ধান যারা এই ধান বর্তমানে গাড়তেছেন কিংবা গাড়া হয়ে গেছে, আবার অনেক লোকে গাড়ছে। তো মূল সার হিসেবে কি দিবেন? মূল সার হিসেবে তোমাদের যদি মূলত মিক্সার দিয়ে গাড়তে চান, মিক্সার দিয়ে গাড়া যায়, ডিএপি দিয়ে গাড়া যায়, 10-20 দিয়ে গাড়া যায়, যেটা দিয়ে খুশি আপনাদের সেটা দিয়ে গাড়তে পারে। তো মূল সার হিসেবে প্রথমে প্রয়োগ করবেন হচ্ছে, যদি মিক্সারের কথাটা বলি ফার্স্ট, তো মিক্সার যদি গাড়েন, মিক্সার দিবেন তোমার হচ্ছে 40 থেকে 45 কিলো পার বিঘা প্রতি। 10 কিলো করে ইউরিয়া দিবা, আর সঙ্গে দিবা তোমার হচ্ছে পটাশটা দিবা 8 কিলো করে মূল সার হিসেবে। 20 থেকে 21 দিনের মধ্যে, 21 দিন 25 দিন যেন পার হয় না, তার মাঝখানে দিয়ে দিবা, 20 থেকে 25-এর মাঝখানে, মানে 5 দিনের মধ্যে দিয়ে দিবা 10 কিলো করে শুধু ইউরিয়া। তারপরে 10 কিলোর সঙ্গে যদি চাও তো জিঙ্ক বোরনটা এগুলো দিতে পারো, জিঙ্ক বোরন ম্যাগনেসিয়ামটা এগুলো দিতে পারো, খুব ভালো কাজ হয়। জিঙ্ক বোরন ম্যাগনেসিয়াম যদি দাও, আদার্স যে দানা দুনাগুলো আছে ওগুলো বাইজাম টাইজাম এগুলো দিতে হবে না, যদি জিঙ্ক বোরন পারো দিতে পারো, তো অনেক ভালো কাজ করবে। আর হচ্ছে 40 থেকে 45 দিনের মধ্যে একটা চাবান চাবান দিবা, তখন দিবা হচ্ছে 10 কিলো করে ইউরিয়া আর 4 কিলো করে পটাশ। পটাশটা দেওয়ার কারণ হচ্ছে ধানের শীষটা, ধান গাছটা প্রথমত শক্ত থাকবে, মজবুত থাকবে। দ্বিতীয়ত ধানের শীষটা ক্যাপাসিটিটা একটু বাড়বে, ধানের ফলটাও একটু ভালো হবে, মোটা হবে। এই কারণে পটাশ দিতে হবে 4 কিলো করে, 10 কিলো করে ইউরিয়া দিতে হবে মূলত। এই 40 দিনের চাবান, আর কিচ্ছু লাগবে না। আর পোকামারা টোকামারা তো এগুলো দিবাই সাধারণত। এখন তো বাজারে অনেক ধরনের পোকামারা পাওয়া যায়, যেরকম তোমার হচ্ছে উস্তাদ টুস্তাদ, এগুলার পার্সেন্টেজ পাওয়া যায়, অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, এগুলো নিয়ে নিবা। তারপরে হচ্ছে যদি ডিএপি দিয়ে গাড়তে চাও, তো ডিএপি দিবা তোমার হচ্ছে 18 কেজি পার বিঘায়, 5 কেজি ইউরিয়া দিবা, আর হচ্ছে 8 কিলো পটাশ দিবা মূল সার হিসাবে। মূল সার হিসাবে এগুলো দিবা। তো 20 থেকে 21 দিনের মধ্যে, এই 20 থেকে 25 দিনের মধ্যে যে চাপানটা দিবা, ওইটা হচ্ছে চাপানে তোমার 10 কেজি করে শুধু ইউরিয়া দিবা। আর হচ্ছে পরে যে 40 থেকে 45 দিনে একটা চাপান দিবা, সেটা হচ্ছে 10 কেজি করে ইউরিয়া আর হচ্ছে 4 কিলো করে পটাশ, দুটা মিশিয়ে ভালো করে দিবা। তারপরে যদি 10-26 দিয়ে গাড়তে চান, 10-26 দিয়ে গাড়তে পারেন, কোনো ভালো হয় সব দিকেই। বা সারের পার্সেন্টেজটা মিলাতে হবে, এটাই মেন। তো সারের পার্সেন্টেজ তো বোরো ধানের ক্ষেত্রে বলতেছি কিন্তু। তো 26 কেজি 10-26 দিবেন। সে তোমার পড়োশি নিতে পারেন, ইফকো নিতে পারেন, যেটা খুশি সেটা নিতে পারেন, যে কোম্পানির হোক না কেন। 10-26 কোনোটাই খারাপ না, পার্সেন্টেজ দেওয়াই থাকে সবটাতেই। হ্যাঁ, তো মূলত হচ্ছে 26 কেজি 10-26 দিবেন, মোটামুটি 8-5 কিলো ইউরিয়া দিবেন। আর মূল সার হিসেবে 10 কিলো ইউরিয়া দিবেন। মূল সার হিসেবে 20 থেকে, না মূল সার ভুল বললাম, মূল সার হিসেবে বললে 10-26 আর হচ্ছে 5 কিলো ইউরিয়া। চাপান যে 20 থেকে 21 দিনের মধ্যে দিবা, ওইটা হচ্ছে 10 কিলো শুধু ইউরিয়া। আর হচ্ছে পরে যে 40 থেকে 45 দিন একটা চাপান দিবা, ওইটাও 10 কিলো শুধু ইউরিয়া। ওইখানে কোনো পটাশ যাবে না। 10-26 সঙ্গে 10-26 পটাশ থাকি সাধারণত, ওইখানে কোনো পটাশ যাবে না। এর দিয়ে গাঢ় ধান খুব ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা।